হ্যালো, আজকের বিষয় হচ্ছে জামাত ছেড়ে দেওয়ার ওজোর 14টি। তাহলে 1 নাম্বার, সতর ঢাকার পরিমাণ কাপড় না পাওয়া যায়। মসজিদে গমনের রাস্তায় অধিক পরিমাণ কাদা থাকা, যার কারণে চলা অত্যন্ত কষ্টকর। ইমাম আবু হানিফ কে জিজ্ঞাসা করলেন, কাদা থাকা অবস্থায় জামাতের হুকুম কি? তিনি বললেন, জামাত ছেড়ে দেওয়া আমি পছন্দ করি না। প্রচণ্ড বেগে বৃষ্টি হওয়া উত্তম হলো গিয়ে জামাতে নামাজ পড়া। তীব্র ঠান্ডা পড়া, মসজিদে গমনে অথবা বাইরে বের হলে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে অথবা বেড়ে যাওয়ার আশঙ্কা হয়। 5. মসজিদ গমনে মালামাল চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকা। মসজিদে গমনে কোনো দুশমনের সাথে সাক্ষাৎ হওয়ার আশঙ্কা থাকা। মসজিদে গমনে কোনো পাওনাদারের সাথে সাক্ষাৎ হওয়া এবং তার থেকে কষ্ট পাওয়ার আশঙ্কা হওয়া। তবে শর্ত হলো এ ঋণ আদায়ে সক্ষম না হওয়া, আর যদি সক্ষম হয় তাহলে জালেম হিসেবে গণ্য হবে এবং জামাত ছেড়ে দেওয়ার অনুমতি লাভ করবে না। নাম্বার, রাত অন্ধকার হওয়া, যার কারণে রাস্তা দেখা যায় না, কিন্তু যদি আলোর ব্যবস্থা আল্লাহ করে দেন তাহলে জামাত ছাড়া উচিত নয়। অন্ধকার রাতে প্রচণ্ড ধুলাবালি প্রবাহিত হতে থাকলে কোনো অসুস্থ ব্যক্তির সেবা যত্নে নিয়োজিত থাকা। সে জামাতে গেলে ওই অসুস্থ ব্যক্তির কষ্ট অথবা ভয়ঙ্কর কিছু হওয়ার আশঙ্কা থাকা। খাবার উপস্থিত করা এবং প্রস্তুত করা, নিকটবর্তী হওয়া এবং ক্ষুধা এবং এমন লাগা যে নামাজে মন না বসার আশঙ্কা হয়। খুব বেশি বেগ হওয়া, সফরের ইচ্ছা করছে এবং আশঙ্কা হয় যে জামাতে নামাজ পড়লে দেরি হয়ে যাবে, এতে কাফেলা বের হয়ে যাবে। রেলের কিসে শর্ত হচ্ছে মুসলমান হওয়া, কাফেরের জামায়াত সহি হবে না। কি খা এদার